আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের যে টপিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এগ্রিকালচার ক্যারিয়ার ইন্টেনশন আই স্টাডি বেসড অন এগ্রিকালচার স্টুডেন্টস। তো সেখানে আমরা এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সম্পর্কে বলেছি। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 6টা এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। দেন আমরা হাইপোথিসিস গুলোকে এক্সপ্লেন করেছি। নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, তো টোটাল আমাদের 6টা হাইপোথিসিস। দেন আমরা কোশ্চেনিয়ারটা সম্পর্কে বলেছি, আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবলস এবং আমাদের মেইন ভেরিয়েবল 6টা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসার পরে সেগুলোকে এসপিএসএস সফটওয়্যারে ইনপুট করতে পারি। তো প্রথমে আমরা এই ডেমোগ্রাফিক যে ভেরিয়েবল গুলো ছিল, নেম, জেন্ডার, এজ, একাডেমিক ইয়ার, পার্মানেন্ট রেসিডেন্ট, university, family members or relatives involved in agriculture, সো এগুলাকে আমরা ফরম্যাট করব যেন আমরা এসপিএসএস এ এই ভেরিয়েবল গুলার ডাটা ইনপুট করতে পারি। তারপরে আমরা আমাদের যে মেইন ভেরিয়েবল অ্যাটিটিউড টুয়ার্ড এগ্রিকালচার, এগ্রিকালচারাল নলেজ, কমিউনিকেশন স্কিলস, পারসিভড অর্গানাইজেশনাল সাপোর্ট, পারসিভড ভ্যালু, সাস্টেনেবল এগ্রিকালচার এবং এগ্রিকালচারাল ক্যারিয়ার ইন্টেনশন, এই ভেরিয়েবল গুলোর আইটেম গুলোকে আমরা ফরম্যাট করবো যেন আমরা রেসপন্ডেন্টের রেসপন্স গুলোকে ইনপুট করতে পারি। সেই জন্যই প্রথমে আমরা আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবল 1 2 3 4 5 6 7, so এই 7টা ভেরিয়েবলের জন্য আমরা এসপিএসএস এ গিয়ে ফরম্যাট তৈরি করব যেন আমরা এই ভেরিয়েবল গুলোর রেসপন্স গুলোকে ইনপুট করতে পারি। সেই জন্য আমরা এসপিএসএস সফটওয়্যারে চলে যাচ্ছি। সো আমরা বেসিক্যালি যদি আমরা এখানে আমাদের সার্চ বারে এসপিএসএস লিখি তাহলেই কিন্তু আমাদের এসপিএসএস অপশনটা চলে আসবে। সো এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটাতে কোনো কিছুই নাই। এবং এই ভেরিয়েবল ভিউ এবং ডাটা ভিউ সম্পর্কে আমার কিন্তু অন্য ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ কাজ করতে পারি। সো আমরা ধরে নিচ্ছি যে আপনারা ওই সব ভিডিও দেখে আসছেন এবং ডাটা ভিউ, ভেরিয়েবল ভিউ সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তো আমাদের যেহেতু ডাটা ইনপুট করতে হবে এই জন্য আমরা প্রথমেই ভেরিয়েবল ভিউয়ে গিয়ে আমাদের ভেরিয়েবল গুলোকে বা ভেরিয়েবল গুলোর নামগুলো লিখবো এবং সেগুলা সঠিক ফরম্যাটে রাখবো যেন আমাদের ডাটাগুলোকে আমরা সঠিকভাবে ইনপুট করতে পারি। সো আমরা প্রথমেই দেখবো আমাদের ভেরিয়েবলের ডেমোগ্রাফিক ভেরিয়েবলের ভেরিয়েবল হচ্ছে নেম, দেন হচ্ছে জেন্ডার, দেন হচ্ছে এজ। সেগুলোকে আমরা আগে লিখি। তো প্রথমে হচ্ছে নেম। তো আমরা জানি আমরা কিন্তু কোনো ভেরিয়েবলের নেমের প্রথমেই কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অথবা যেমন হ্যাশ বা ডলার কিংবা নাম্বার দিতে পারি না, বাট পরবর্তীতে আমরা দিতে পারবো। সো আমাদের আলফাবেটিক অর্ডার বা এবিসিডি এগুলো দিয়ে শুরু করতে হবে না ভেরিয়েবলের নাম। সো আমরা প্রথমে হচ্ছে নেম ভেরিয়েবল, সো দিস ইজ নেম। সো দেন আমরা এন্টার দিলে চলে আসবে আমাদের টাইপ। সো বেসিক্যালি নাম হচ্ছে যেহেতু একটা আলফাবেটিক লেটারে লেখা থাকে, সো এখানে আমাদের কিন্তু নিউমেরিক অপশনটা হবে না, কারণ ডিফল্ট আকারে নিউমেরিক সেট করা থাকে। তো সেটাকে আমরা চেঞ্জ করে, ঠিক আছে, ক্লিক করলে আমাদের দেখবেন এখানে 3টা ডট আছে। এই ডটটাতে ক্লিক যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অনেক অপশন আসবে। তো আমরা ক্লিক করতেছি ডট 3 ডটে। তো এখান থেকে আমাদের অনেকগুলো অপশনের মধ্যে আমাদের নিতে হবে, যেহেতু এগুলো নাম নাম হচ্ছে যে আলফাবেটিক এবিসিডি দিয়ে লিখতে হবে, সেই জন্য আমাদের স্ট্রিং চুজ করতে হবে, যেগুলা এই স্ট্রিংটা দিলেই শুধুমাত্র কিন্তু আমাদের নামগুলো আমরা লিখতে পারবো। আদারওয়াইজ নিউমেরিক থাকলে কিন্তু আমাদের সংখ্যা বসাতে হবে। তো যেহেতু আমাদের নাম আমরা সংখ্যায় লিখি না, সো আমাদের স্ট্রিং চুজ করতে হবে। সেটা ওকে দিয়ে দিলাম। দেন ওয়েট, অর্থাৎ নামটা কত বড়, কতগুলো লেটার নিয়ে গঠিত সেটার উপর ডিপেন্ড করে এটার ওয়েট হবে। তো অনেক নাম অনেক সময় বড় থাকতে পারে। এখানে ডিফল্ট আকারে 8 দেওয়া আছে, তো সেটাকে আমরা একটু বাড়িয়ে
হ্যাঁ, আমরা এটা একটু বেশি দিয়ে রাখলাম, যদি বড় নাম হয় তাহলে যেন সবগুলো নামই মানে সবগুলো লেটারই এখানে এর মধ্যে চলে আসে। সো ডেসিমল আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের লেভেল ভ্যালুস এগুলো থাকুক, এটা এরকমই থাকুক, যেহেতু ভেরিয়েবল হচ্ছে নেম, সো এখানে নমিনাল স্কেলই হবে, সেটা থাকুক। দেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরের ভেরিয়েবল ছিল আমাদের জেন্ডার। তো আমরা লিখতেছি জেন্ডার। সো জেন্ডারও আমরা যদি মেল ফিমেল আকারে লিখি তাহলে কিন্তু আমরা স্ট্রিং দিতে পারি, কিন্তু এটাকে আমরা আসলে মেল ফিমেল লিখবো না, আমরা নাম্বারে কনভার্ট করব। হতে পারে মেল 1 এবং ফিমেল 1, এর জন্য আমরা নিউমেরিকে রাখতেছি। দেন আমরা চলে যাচ্ছি যাতে আমাদের ভ্যালুসে গিয়ে আমরা এটাকে এডিট করব, ভ্যালুস বসাবো যে কখন মেল হবে কখন ফিমেল হবে। তো এখানে নানে ক্লিক করলে পাশে আবার 3 ডট চলে আসবে, সেই 3 ডটে আমরা ক্লিক করে আমরা দিব যে ভ্যালু 1 দিলাম। সো লেভেল মানে হচ্ছে মেল নাকি ফিমেল, সো আমরা এখানে লিখবো মেল। সো 1 যদি আমরা এখানে ইনপুট করি জেন্ডারের ভিতরে তাহলে বুঝবো এটা মেল। দেন ভ্যালু 2 দিব, এটা হয়ে যাবে, সেটাকে আমরা দিতেছি ফিমেল। সেভাবে আমাদের যেহেতু মেল ফিমেল দুইটাই ক্যাটাগরি, সো আমরা এভাবে এটাকে কোডিং করে দেন আমরা বসাবো মেল ফিমেল। সো মেল হচ্ছে 1, ফিমেল হচ্ছে 2। দেন থার্ড ওয়ান হচ্ছে আমাদের এইজ ভেরিয়েবল। এই যেহেতু আমরা এখানে রেঞ্জ দেই নাই, তো ডিরেক্ট নাম্বারই আসবে, সো এখানে আমরা এটাকে নিউমেরিকে রাখবো। সো এখানে ঠিক আছে। হ্যাঁ। তো জেন্ডারের ক্ষেত্রে আমরা এটাকে স্কেলটা যেহেতু আননোন দেওয়া আছে সেটাকে আমরা নমিনালি দিব। এইজ হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, সেটাকে আমরা স্কেল দিয়ে দিব। দেন আমরা চলে যাচ্ছি পরেরটা। পরে হচ্ছে কি একাডেমিক ইয়ার। সো একাডেমিক ইয়ার আমরা বসাবো, সেটাকে আমরা কপি করে নিতে পারি। তো একাডেমিক ইয়ার, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, একাডেমিক ইয়ারের মাঝখানে গ্যাপ আছে, এই জন্য সেটা সে নিবে না। সেই জন্য আমাদের গ্যাপের জন্য হাইফেন দিয়ে এটাকে আমাদের গ্যাপ গ্যাপ করে দিতে হবে একাডেমিক ইয়ার। ওকে, তো সেটাকে আমরা নিউমেরিক রাখতেছি এবং আমরা ভ্যালুসে গিয়ে সেখানে আমরা দিয়ে দেব ভ্যালু 1, আর আমরা লিখবো কি ফার্স্ট ইয়ার। দেন ভ্যালু 2, এখানে দেবো আমরা সেকেন্ড ইয়ার। দেন ভ্যালু 3, এখানে দিব আমরা থার্ড ইয়ার। দেন ভ্যালু 4, ফোর্থ ইয়ার। সেভাবে আমরা এটাকেও নিউমেরিক নিয়ে গেলাম। এখানেও এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা অর্ডিনাল দিতে পারি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। দেন হচ্ছে আমাদের ফিফথ হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। তো আমরা এটাকে রেসিডেন্ট ভেরিয়েবল নাম দিয়ে দিই। সেখানে আমরা রুরালকে দিব 1, আরবানকে দিব 2। সেখানে আমরা 1 দিলাম ভ্যালু, সেখানে হলো রুরাল। দেন ভ্যালু 2, সেটা হবে আরবান। দেন ওকে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে নমিনাল। দেন নেক্সট ভেরিয়েবল হচ্ছে ইউনিভার্সিটি। সো ইউনিভার্সিটিকে আমরা নিউমেরিক রাখতে পারি। এটা আসলে ডাটা কালেক্ট করার পর আমরা দেখবো যে আসলে কোনটা কোন ভেরিয়েবলে কতগুলো ইউনিভার্সিটি নিয়েছি। যদি বেশি ইউনিভার্সিটি হয় তাহলে আমরা স্ট্রিং এ রাখতে পারি, আর যদি আমাদের ইউনিভার্সিটি কম হয় সেটাকে আমরা নিউমেরিক ভেরিয়েবল নিয়ে আসছি। So, আপাতত আমরা এটাকে নিউমেরিকে রাখতেছি, আমরা ডাটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। দেন আমরা পরে যাচ্ছি, পরের যে ভেরিয়েবল সেটা হচ্ছে কি ফ্যামিলি ইনভলভ ইন এগ্রিকালচার।
সো ইনভলভমেন্ট ইন এগ্রিকালচার আমরা এটা লিখতে পারি, এগ্রিকালচার ইনভলভমেন্ট। সেখানে আমরা নিউমেরিক বানিয়ে দিচ্ছি। আমাদের নিউমেরিকের মধ্যে প্রথমটা হচ্ছে কি ইয়েস অ্যান্ড পরেরটা হচ্ছে নো। সো এখানে আমরা এটাকে 1 দিচ্ছি ফর ইয়েস অ্যান্ড 2 দিচ্ছি ফর দেন এটাকে আমরা দিচ্ছি ইয়েস নো নমিনাল। ইউনিভার্সিটিটাকে আমরা তো এটাও নমিনাল দিয়ে রাখি। দেন এটাকে আমরা সেভ করব। সেভ করলে কোথায় সেভ করব সেটা আমাদের রাখতে হবে। সো আমরা আমি ডেস্কটপের একটা ফোল্ডারে ফর এক্সাম্পল, হ্যাঁ দিস ইজ দ্য ডেস্কটপ, ডেস্কটপ সায়েন্স। তো ডেস্কটপের মধ্যে আমি আমার প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস নামে একটা ফোল্ডার আছে, সেখানে সিলেক্ট করব। সেখানে আমি নাম দিচ্ছি PSS and PLS practice। সেটা আপনি আপনাদের যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নাম বা যে কোনো ফাইলের নাম দিতে পারবেন। সেটাকে আমরা সেভ করে ফেললাম। সো আমরা দেখালাম কিভাবে আমরা আমাদের যে নমিনাল অথবা আমাদের যে রেসপন্ডেন্টের যে ডেমোগ্রাফিক প্রোফাইল গুলো আছে বা ভেরিয়েবল গুলো, সেগুলো আমরা কিভাবে ফরম্যাট করলাম সেটা আমরা দেখালাম। নেক্সট ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের যে মেইন টার্গেট ভেরিয়েবল সেগুলোকে আমরা কোডিং করে দেন ফরম্যাট করে যেন আমরা পরবর্তীতে ডাটা ইনপুট করতে পারি। তো এখনকার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।